একদিন খেলেই কাকিকে আবার ভুলে যেও না কিন্তু। আজকে আমি আমার বান্ধবীর ছেলের সাথে ঘটে যাওয়া একটা গল্প শোনাবো। যাই হোক, মূল গল্পে আসি। আজ আমি তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা বলবো। তাই আর দেরি না করে চলো শুরু করি। পলাশের পরিবারে 3জন সদস্য। পলাশ, ওর বাবা আর মা। ওর বাবা ব্যবসার কাজে বাইরে থাকে, তাই এখন বাড়িতে থাকে পলাশ, ওর মা। আমরা পলাশের পাশের বাড়ি থাকি। আমাদের পরিবারেও 3জন সদস্য, আমি, আমার বর আর আমাদের একমাত্র মেয়ে বৃষ্টি। আমার সাথে পলাশের মায়ের অনেক ভালো সম্পর্ক, তাই আমি প্রায় প্রতিদিনই ওদের বাড়িতে যাই। বন্ধুরা, এইখানে আমি একটু আমার সম্বন্ধে বলে নেই। আমি দেখতে যেমন সুন্দরী, তেমনই আমার বডি ফিগার। আমাকে দেখলে যে কোনো পুরুষেরই দাঁড়িয়ে যায়। এই জন্য আমার ওপর পলাশেরও নজর বরাবরই ছিল। একদিন পলাশ ওর রুমে শুয়ে শুয়ে মোবাইল চাপছিল। সেই সময় আমি ওদের বাড়িতে গেলাম পলাশের মায়ের সাথে দেখা করতে। আমার গলার আওয়াজ পেয়েই পলাশ নিচে আসলো আমাকে দেখার জন্য। নিচে গিয়ে আমাকে দেখে পলাশের লাফিয়ে উঠল। আমি একটা শাড়ি পরেছিলাম হাতা কাটা, একটা ব্লাউজের সাথে, সেই জন্য আমার পুরো পিঠটা দেখা যাচ্ছে। ডাব দেখে পলাশ যেন চোখ ফেরাতেই পারছিল না। ও তখন আমাকে ধ্যান জ্ঞান ভেবে তাকিয়ে থাকলো। ওর ওই অবস্থা দেখে আমি ওকে ডাক দিয়ে বললাম, আরে পলাশ, কেমন আছো? পলাশ আমাকে বলল, এই তো কাকি, ভালো আছি। ও তখনও ডাবগুলোর দিকে এক মনে তাকিয়ে থাকলো আর মনে মনে বলতে লাগলো, আমি যদি এই ডাবের জল পান করতে পারি তাহলে আমার জীবন সার্থক হবে। ওর এই নজর দেখে আমি ওকে বললাম, কি হলো পলাশ, কি দেখো? পলাশ বলল, কই কাকি, কিছু না তো। আপনি বসেন, আমি রুমে যাই। আমার কথা শুনে খানিকটা লজ্জা পেয়ে আর আমার সামনে থাকতে পারলো না, কারণ পলাশেরটা একদম দাঁড়িয়ে গেছে। এখন শান্ত করতে হবে। তাই পলাশ বিছানায় শুয়ে শুয়ে আমার কথা ভাবতে লাগলো আর হাতের কাজ আরম্ভ করে দিল। আর সেই সময় আমি ওর রুমে চলে গেলাম, তাই পলাশ তাড়াতাড়ি নিজেকে কম্বল দিয়ে ঢেকে নিল। আমি কিছু দেখে ফেলার আগেই ও শুয়ে আছে দেখে আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি হলো পলাশ, এখন শুয়ে আছো যে? পলাশ বলল, না কাকি, তেমন কিছুই না, একটু মাথা ব্যথা করছে তাই। আমি পলাশের মাথার ব্যথার কথা শুনে ওর পাশে গিয়ে বসলাম আর ওর মাথায় হাত রেখে বললাম, রেস্ট নাও বাবা, ঠিক হয়ে যাবে। এরপর আমি ওর মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিলাম। আমার হাতে ছোঁয়া পেয়ে পলাশ আবেশে চোখ বন্ধ করে ফেললো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা, তোমার মা কোথায় গেছে? পলাশ চোখ বন্ধ করে বলল, মা একটু বাজারে গেছে, আমাকে বলে গেছে আসতে একটু দেরি হবে। আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে আজ বেশি দেরি করে লাভ নেই, আমি বরং অন্য সময় আসব। এই বলে আমি ওর কাছ থেকে চলে গেলাম। আমি যাওয়ার সময় পলাশ আমার পিছনের দিকে চেয়ে চেয়ে দেখছিল আর ভাবছিল, আহা, কাকা কতই না মজা করে খেলে। ইস, আমিও যদি কাকির সাথে খেলতে পারতাম। আমার ছোঁয়া পেয়ে পলাশ এখন আরো উত্তেজিত হয়ে পড়ল। ও আবার পুরো দাঁড়িয়ে গেল আর হাতের কাজ করতে করতে ভাবলো, না, এরকম আর না, কাকিকে আমার করতেই হবে, যেমন করেই হোক না কেন। এমন করে অনেক দিন পার হয়ে গেল। ওদের বাড়ির সামনেই আমাদের একটা কল ছিল। আমি ওই কল থেকে মাঝে মাঝে কাপড় ধুতাম। ওর রুম থেকে কলপার খুব ভালো করে দেখা যাইতো। সেদিন পলাশ রুমের জানালার সামনে দাঁড়িয়েছিল দুপুরবেলা। তখন আমি কলপারে গেলাম কাপড় ধুতে। তারপর ও আমাকে ফলো করলো। আমি কাপড় ধুতে ব্যস্ত থাকায় বুঝতেই পারিনি আমার শাড়ির আঁচল সরে গেছে। আর সেদিকে পলাশ হা করে তাকিয়ে থাকলো। আমাকে দেখে দেখে ও শক্ত হয়ে গেল। তারপর ও প্রতিদিনের মতো কাজ করা শুরু করলো। ও শুয়ে শুয়ে দেখতে পেল আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি পলাশকে এই কাজ করতে দেখে কিছুদিন আমি ওদের বাড়ি গেলাম না। এতেও মনে মনে ভাবলো, আমার ভুলের জন্য হয়তো বা কাকি আমাদের বাসায় আসছে না। এভাবে বেশ কিছুদিন কেটে গেলে হঠাৎ করে একদিন পলাশের মা ওকে বলল, পলাশ, আমাকে একটু জরুরি কাজে তোমার মামার বাসায় যেতে হবে, তুমি যাবে আমার সাথে? পলাশ ওর মাকে বলল, আমি যেতে পারবো না, আমার কলেজ আছে, তুমি বেরিয়ে আসো। পরদিন পলাশ ওর মাকে স্টেশনে এগিয়ে দিয়ে চলে আসলো। ওদের বাড়িতে আজ কেউ নেই। ওর বাবা ব্যবসার কাজে বাইরে আছে আর মা মামার বাড়ি। তাই ওর মাকে এগিয়ে দিয়ে বাজারে কিছু সময় আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা হলো। ও আমাদের বাড়ির সামনে আসতেই আমি ওকে ডাক দিলাম, পলাশ, তোমার মা কি বাড়ি আছে? আমার ডাক শুনে পলাশ খুব খুশি হয়ে বলল, না কাকি, মা তো মামার বাড়ি চলে গেল। ওর কথা শুনে আমি বললাম, তুমি কি তাহলে বাড়িতে একা আছো? ও বলল, হ্যাঁ কাকি,
আমি বাসায় একা আছি। আকাশে অনেক মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। পলাশ বাড়ির দিকে যাবে, তখনই আবার আমি ওকে ডাক দিয়ে বললাম, পলাশ, তোমার কাকা তো বাসায় নেই, আমার রুমের লাইটটা নষ্ট হয়ে গেছে, তুমি কি লাইটটা পাল্টে দিয়ে যাবা? পলাশ এই সুযোগ নষ্ট না করে চলে এলো, কারণ ও অনেকদিন আমাকে ভালো করে দেখতে পারে নাই। ভিতরে এসে পলাশ আমাকে বলল, কাকি, কোন লাইটটা নষ্ট হয়েছে? আমি বললাম, তুমি রুমে যাও, আমি আসতেছি। পলাশ আমার রুমে বসে অপেক্ষা করতে লাগলো আর ভাবতে লাগলো যে আজকে যদি কাকিকে লাগাতে পারতাম, কাকি যদি আমাকে একটু ডাব খাওয়াতো। এইসব ভাবতে ভাবতে আমি চলে গেলাম, ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমি তখন একটা কালো নাইটি পরেছিলাম, কালো নাইটির মধ্যে লাল ফিতা বের হয়ে আছে। আমাকে এইভাবে দেখে পলাশের দাঁড়িয়ে গেল যে ভিতর থেকে বেরিয়ে আসার অবস্থা। পাশের রুমে আমার মেয়ে বৃষ্টি ঘুমোচ্ছে। পলাশ নিজেকে কিছুটা সামনে নেবার জন্য আমাকে বলল, কাকি, কোন লাইটটা নষ্ট হয়েছে? আমি নষ্ট লাইটটা দেখিয়ে দিয়ে বললাম, এই যে এইটা। পলাশ খাটের উপর উঠে লাইটটা খুলে নতুন একটা লাইট লাগাবে, ঠিক তখনই কারেন্ট চলে গেল। ও খাটের উপরে দাঁড়ানোর ফলে যন্ত্রটা একদম আমার মুখের সামনে ছিল। কারেন্ট না থাকায় আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই হঠাৎ আমি ওর যন্ত্রটা হাত দিয়ে ধরে ফেললাম। ওর যেন কারেন্ট বয়ে গেল। হাতে নিয়ে বললাম, এটা কি পলাশ? পলাশ আমাকে বলল, কেন কাকি, তুমি জানো না এটা কি? পলাশের কথা বলা মাত্রই কারেন্ট চলে আসলো আর ওর চোখ গেল আমার ডাবের দিকে, আর আমি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই বললাম, পলাশ, আমি ওই দিন তোমাকে দেখে লাগানোর নেশায় পড়ে গিয়েছিলাম, এখন আমায় তুমি লাগাবা। পলাশ বলল, কি? কিন্তু কাকি, এটা কি করে হয়? পলাশ বলল, কিন্তু কাকি, এটা করা কি ঠিক হবে? এমন সময় বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর কিছু বলার আগে আমি ললিপপ খেতে শুরু করলাম। পলাশ আমাকে বলল, কাকি, কি করছেন? ছাড়েন, আমি বাসায় যাব। আমি বললাম, আরে পলাশ, আজ তোমার কাকিকে মজা দিবে, তারপর বাসায় যাবে। আসলে আমার কাছে ভালো মানুষ সাজার জন্যই পলাশ প্রথম প্রথম রাজি হচ্ছিল না, কিন্তু তোমরা তো জানোই ও আমাকে মনে মনে কিভাবে কামনা করেছে। তাই আজ আমার আহ্বান শুনে ও বিশেষ দেরি করলো না। ক্ষুধার্ত বাঘের ন্যায় পলাশ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি ওকে রাস্তাঘাট দেখিয়ে দিলাম। সে রাস্তা ধরে ও আপন মনে গুপ্ত ধন খোঁজার চেষ্টা করলো। ও যাতে খুব সহজেই সবকিছু খুঁজে পায় সেজন্য আমি ওকে সাহায্য করলাম। তারপর পলাশ আনন্দে আত্মহারা হয়ে আদর করা শুরু করলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সে তালে তালে আমার ঘন্টাখানেক আদর করে নিল। তারপর বুঝতে পারলাম আমার বরের থেকেও পলাশ ভালো ব্যাটসম্যান। আমার বর এক এক করে রান করতে ভালোবাসলেও পলাশ 4 ছক্কা হাঁকাতে বেশি পছন্দ করে। তাই আমি ওকে বললাম, পলাশ, তোমার মার আমার খুব ভালো লেগেছে, একদিন খেলেই কাকিকে আবার ভুলে যেও না কিন্তু। পলাশ আমাকে বলল, না কাকি, তুমি চাইলে আমি প্রতিদিন ব্যাট চালাবো। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প?